শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। একই দিনে 10টি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে ভোটের মামা বাজিয়ে দিলেন টিলাবাড়ি বান্দরকুনা জিপি জেলা পরিষদ আসনের নির্দল প্রার্থী হাসিনা বেগমের প্রতিনিধি তথা বাবা আব্দুল সত্তার। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে করিমগঞ্জ জেলা সভাপতি পরিষদের প্রাক্তন সভাপতি আব্দুল হামিদ বলেন, আব্দুল সত্তার পাতারকান্দি ব্লকের সভাপতি থাকা অবস্থায় তিনি কোনো ধরনের দুর্নীতি করেন নাই। এবার নির্বাচনে তিনি তার মেয়ে হাসিনা বেগমকে নির্বাচনে করলে উন্নয়ন হবে। সমাজের বৃহত্তর স্বার্থে নির্দল প্রার্থীকে নির্বাচিত করার আহ্বান জানান আব্দুল হামিদ। সমাজসেবী ইকবাল বাহার খন্দকার বলেন, নির্দল প্রার্থী হাসিনা বেগমের জয় শুধু সময়ের অপেক্ষায়। নির্দল প্রার্থী হাসিনা বেগমের বাবা আব্দুল সত্তার বলেন, তার মেয়ে নির্বাচিত করলে সমাজের উন্নয়নে তিনি বদ্ধপরিকর। তিনি কোনো অবস্থাতেই বিজেপি দলকে সমর্থন করবেন না। সব জিপির জনগণ সমান অধিকার পাবেন, কোনো ধরনের বৈষম্য করা হবে না। প্রতিজন বক্তাই সমাজের বৃহত্তর স্বার্থে নির্দল প্রার্থী হাসিনা বেগমকে নির্বাচিত করার আহ্বান জানান। এদিনে নির্বাচনী কার্যালয় উদ্বোধনের মধ্যে রয়েছিল বিনোদিনী বাজার, এরালুগুর বাজার, মোল্লাগঞ্জ বাজার, বাড়িগ্রাম, চেরাগি বাজার, গড়ের মুখ, টিলাবাড়ি, লক্ষ্মীপুর, ডেফরালা ইত্যাদি। দেখুন বরাক সংবাদের এই প্রতিবেদন। আমাদের এলাকার বিলাসপুর জিপির সভাপতি আমিরুল ভাইকে সমর্থন দিয়েছিলেন, কিন্তু টাকার বিনিময়ে সেই টিকিটটা উনি নিয়ে আসলেন। আজকে আসছেন ভোট নেওয়ার জন্য। আমরা জানি যে টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বিক্রি হয়েছে, সেটা আমরা বলতে হবে না। যারা টিকিট পাননি ওরা সাংবাদিক সম্মেলন করে ধর্ণা দিয়ে বলেছিলেন যে টাকার বিনিময়ে কংগ্রেসের টিকিট বিক্রি হয়েছে। সম্মানিত জনসাধারণ, আরো একটি কথা, যে কথাটা হলো ওয়াকফ বিল সম্পর্কে উনি বারবার বলেন যে ওয়াকফ বিলের বিরোধী। প্রত্যেক মুসলমান, আমরা যত মুসলিম মানুষ আছি, আমাদের কবর, আমাদের মসজিদ আর আমাদের কবরের উপরে আমরা বলরোজার রুলার চালাতে দেব না। আমরা সবাই মুসলিম ওয়াকফ বিলের বিরোধী। উনি একাই বিরোধী নয়, উনি বলছেন যে উনি বিরোধ করছেন। বিরোধ করা কি শুধু দক্ষিণ করিমগঞ্জের টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ এলাকায়? আমাদের পার্শ্ববর্তী পাতারকান্দিতে পরপর 2টি জেলা পরিষদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির হাতে ছেড়ে দিলেন। সেখানে কংগ্রেসের টিকিট কেন প্রদান করেননি? একটা রাষ্ট্রীয় দল হয়ে সেই দলের প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কি কোনো দলের প্রার্থী পেলেন না? সম্মানিত জনসাধারণ, যেহেতু আজকের এই নির্বাচনী কার্যালয় উদ্বোধন হয়েছে, আমরা আবারও আসবো, আপনাদের কাছে আকুল আবেদন করব, আমরা কারো ভোট আমাদের বক্তব্যের মাধ্যমে আমরা আমরা ধার্মিক মানুষ, আমরা ধান দিতে রাজি আছি। এখন যেটা কর্ম বলে সেটা আমাদের হয়ে গেছে, সেটা আমরাও জানি না। আমরা অনুরোধ করবো, সভাপতি আসলা বালা মতো চালাই থেকে আবার আমি অনুরোধ করবো যে আল্লাহর হুকুমে যে আপনারা তার মেয়েরে পুঁতিয়া যুক্ত করতা, যদি আয়াতে বাসি ইনশাল্লাহ বালা কাম করবা। আর যদি বালা কাম